ছিল, মুসলিম ছিল, আমার নবীকে মাজনুন বলেছিল, পাগল বলেছিল। আমার আল্লাহ সাথে সাথে কোরআনের ভেতরে ওই লোকটাকে 10টা গালি দিয়েছে, কেননা আমার নবীকে সে মাজনুন বলেছে, পাগল বলেছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে চিটার বাটপার, পরের মাল লন্ডনকারী। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনের ভিতরে আমার নবীকে পাগল বলার কারণে শেষ গালিতে দিয়েছে আমার নবীকে। যারা আমার বলবে, যারা মাজনুন বলবে, পাগল বলবে, তারা হলো যারা সন্তান। আমার বন্ধুরা, আমার এই নবীর এত বড় সম্মান আদম মর্যাদা। আমার নবীর কাছে এক ব্যক্তি এসেছে, ওই ব্যক্তি বলেছে আমি এত মানুষের সাথে কুস্তি করেছি, কেউ আমাকে দুনিয়ার জমিনে ডলাইতে পারে নাই, ফেলাইতে পারে নাই। ওর নাম কি? মুহাম্মদ। কয় হয় আমার নাম মুহাম্মদ, তুমি কি পারবে? রুকানা নামক এক ব্যক্তি আমার নবীর কাছে এসেছে, কয় আমার জীবনে এই পর্যন্ত আমি কুস্তি করেছি, কেউ দুনিয়ার জমিনে ডলাই দিতে পারে নাই, জমিনে ফেলাইতে পারে নাই। তুমি কি আমার পিঠটা জমিনে লাগাইতে পারবে? তোমার নাম কি? মুহাম্মদ। আমার নবী কয় ইয়েস, আমি পারবো। ওই রুকানা আশ্চর্য হয়ে গেছে, আমার জীবনে কোন লোককে এই ধরনের কথা বলে নাই। রুকানা কয় তবে আজকে কুস্তি হবে না, 3-4 দিন পরে কুস্তি হবে। 3-4 দিন সময় অতিবাহিত হওয়ার পরে রাসূলের এক সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুকানা তো কুস্তি করার জন্য সরজমিনে এসেছে, খালি ফাল পড়তেছে। আমার নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে? রাসূল কয় আসলে তো আমার খেয়াল ছিল না, তবে আজকে হয়তো কুস্তি হবে। আমার দয়াল নবী এই রুকানার সাথে কুস্তিতে যাওয়ার আগে বলল তোমাকে যদি জমিনে শোয়াই দিতে পারি তুমি মুসলমান হবে কিনা? রুকানা আশ্চর্য হয়ে গেছে। যখন কুস্তি শুরু হয়ে গেল, আমার দয়াল নবী রুকানাকে ধরে একটা 6 মাসের বাচ্চার মতো পাথর দিয়া দুনিয়ার জমিনে ফেলাইয়া দিল। লোকেরা বলতেছে রুকানা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে একটা মানুষই মনে করলো না। রুকানা বলতেছে তোমরা জানো না, আমার কাছে যখন দয়াল নবী এসেছে তার 2 হাতের ভিতর থেকে, আঙ্গুলের ভিতর থেকে আগুন বাইর হচ্ছে, আর তার পাশে থেকে অদ্ভুত শক্তি ছিল। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। আমার মতো রুকানা পৃথিবীতে যত রুকানা হোক না কেন, মুহাম্মদের শক্তির কাছে কোন শক্তি পারবে না। আল্লাহর নবী যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হয় জ্ঞানী ও বুদ্ধিমান। তারা অল্প বয়সে টাঙ্গর হয়ে যায়, ছোট গাঁও থেকে তারা জ্ঞানী জ্ঞানী হয়ে থাকে। একটা নবী রাসূলের গায়ে বল থাকে 40 জন পুরুষের সমান। আমার ভাইরা ভাই নবী যারা হন তারা ছোটকাল থেকে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, বুঝবান হয়। তারা এরকম ভাবে তাদেরকে আল্লাহ শক্তি দিয়ে থাকে, তাদের গায়ে শক্তি থাকে। সেমনি ভাবে আমার প্রতিনিধি চন্দ্র করি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, না আশ্চর্য হয়ে যায় আল্লাহ কি শক্তি ওনাকে দান করেছে। ও আমার ভাইরা, আমি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর চন্দ্রপুরী বর্তমান মালিক দেখলাম আমি সকাল 10টা থেকে মিটিং করতে করতে আসরাত হয়ে গেল, মাগরিব পর্যন্ত হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণা তার ছিল না। আমাদেরকে বুঝিয়ে দিল, আমাদেরকে প্রমাণ করে দিল যে তোমাদের ধারণা থাকতে পারে আমি বারে বারে খাই, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। দেখো আমি আল্লাহর চন্দ্রপুরী কত ধারণ করতে পারি, সহ্য করতে পারি। প্রতি নিচের চন্দ্রপুরী দেখলাম কয়েকটা মিটিং এর ভিতরে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কয়েকটা পান খাইছি, চা খেয়েছি, কয়েকটা নাস্তা করেছি, কিন্তু আমার মালিকটা কিন্তু খান নাই। এটাই আল্লাহর ওলি নবীদের বৈশিষ্ট্য, তাদের সহ্য ধৈর্য সবর সবর জ্ঞান বুদ্ধি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা ভাবে দিয়ে থাকে। ভাইরা আমার তাদের পার শক্তি কমে না, জবানের শক্তি কমে না, চোখের দৃষ্টি শক্তি কমে না। আল্লাহ তাদেরকে ছোটকাল থেকে বুদ্ধিমান করে থাকেন। এই জন্য আমার বলছেন মালিক, বর্তমান মালিক গদিয়েছেন চন্দ্রপুরীর আদায় গাইলে দৃষ্টিভঙ্গি বাইরের থেকে বলা করে আশ্চর্য হয়ে যায়। যেমনি ভাবে গদিয়েছেন চন্দ্রপুরীর একটা মুড়ির সন্তান, কয়েকটা মুড়ির সন্তান মাওয়া গাড়ি মারধর করেছিল, তার বিচার ব্যবস্থা করা হয়েছিল। আর্মি, পুলিশ, বিডিআর ছিল, সমস্ত প্রশাসন ছিল। ওই মাওয়া গাড়ির ভিতরে যখন চাকের বোনদেরকে মারলো, চাকের বোনদেরকে আঘাত করলো, আর্মি, পুলিশ, বিডিআর সমস্ত আইনজীবী মানুষগুলো বসে গেল। বিচারের রায় হলো 5 লক্ষ টাকা জরিমানা। আমার বাড়ির চন্দ্রপুরীর কাছে তখন এসে গেল বর্তমান মালিক
বলল মাত্র 5টা টাকা জরিমানা করে। ডিসি সাহেব আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তি তো আমি দুনিয়ার জমিনে দেখি নাই, এমন দয়াল লোক তো আমি দেখি নাই। ডিসি সাহেব যারা জ্ঞানী বুদ্ধিমান ছিল তারা আশ্চর্য হয়ে গেল যে আমরা যে বিচার করছি চন্দ্রপুরি খুশি হয়ে যাবে, কিন্তু চন্দ্রপুরি বলল 5টা টাকা জরিমানা করো। এই জন্য আমার দয়ালকে, আমার মালিকে দয়াল বাবা বলা হয়। দয়াল নবী আমার সত্য বলতে এই জন্য তাকে রহমাতুল্লাহ তাকে আলামিন বলা হয়েছে। চন্দ্রপুরি তার মুড়ি সন্তানদেরকে দয়া করে এই জন্য দয়াল বাবা বলে ডাকে। ভাইয়ের আমার বন্ধুরা আমার ওই দয়াল বাবার কদম ধরে মহান আল্লাহকে প্রাণ বলে ডাকে। ইয়া আল্লাহ আল্লাহর বন্ধু তাতে কোনো সন্দেহ নয়। যাকে দেখলে হাজার হাজার মানুষ চোখের পানি রাখতে পারে না, সহ্য করতে পারে না। ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে আমি কত মানুষ দেখেছি, কত দিয়া চলেছে কিন্তু চোখে পানি আসে না। আমার গদিনেশন মানে বন্ধু আমার চোখের কাছে হাজরে দেশিদের চোখের বেশি চোখে পড়ার সাথে সাথে চোখে পানি রাখতে পারে না। দিলটা 1 মিনিটের ভিতর চেঞ্জ হয়ে যায়। আয় হায় রে জীবনে যারা তরিকে নেয় নাই হঠাৎ মানুষদের চোখের পানি পেরে বাবা বাবা বলে কাঁদে। আয় হায় রে রাস্তার ভিতরে আমার এক জাকের ভাই, ওই জাকের ভাই বলতেন আমি আমার বাড়িতে মাদ্রাসা মসজিদ করেছি, আমার বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলো আমি চালাই, হাজার হাজার জনের মালিক আমি, কিন্তু 50 বছর বয়সের ভিতরে এক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, একটা রোজাও করি নাই। ওই ভাই তো আমার বাইরা রাস্তার ভিতর বাড়ি, ওই ভাইটা শেষ পর্যন্ত আমার এক জাকের ভাই ছিল, উনি মাঝে মাঝে বলতে ভাই চন্দ্রপড়া দরবার শরীফে আমার সাথে লাগ। ভাই চন্দ্রপড়া গেলে কি হবে? কয় আল্লাহর ওলির দরবারে গেলে মানুষের আমল লাখ লাখ ভালো হয়, চরিত্র পরিবর্তন হয়ে যায়, অন্তরাত্মায় শান্তি আছে, কালবে জিকির হয়। কয় কালবে জিকির বলে কি হয়? কালবে জিকির বলে মানুষ আল্লাহ রসুলের প্রেমিক হয়ে যায়, দাওয়া হয়ে যায়। তারপরে কি হয়? কয় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তার দিলের ভেতরে হাসিল হইলে ওই লোকটা ইমান লয়ে কবরে যাইতে পারে। এমনি ভাবে ওই লোকটা বুঝ দেওয়ার পরে কয় আমার বাড়িতে মসজিদ মাদ্রাসা এই জায়গায় তো যথেষ্ট, কি কারণে আল্লাহ ওলির দরবারে যাবো? ভাই ভাইরে তুমি জানো না আমার মসজিদকে দেখার সাথে সাথে একটা সেকেন্ডের ভিতর তোমার আত্মার পরিবর্তন হয়ে যাবে। ওই লোকটা বলল আমি পীর মুরিদের কথা শুনতে পারি না, কেন আমার কাছে এই ধরনের কথা বলো? ওই জাকির ভাইটা খুব দেখাই আসছিল, হাতে পায়ে ধরে তারা অনুরোধ করলো, বললো হ্যাঁ আমি চন্দ্রপড়া যাবো। তার ওই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে আলেমরা বললো আপনি কোথায় যাবেন? কয় চন্দ্রপড়া যাবো। চন্দ্রপড়া যাবেন? চন্দ্রপড়া তো মদ খায় গাঁজা খায়, চন্দ্রপড়া বন্ধ। এই ধরনের কথা বল, এই ধরনের কথা বলার পরে ওই লোকটা বলতেছে আমিও তো মদ খাই, আমি গাঁজা খাই, ওই দরবারে যদি তাই খাই আমার তো জন্য ভালো হবে, কারণ আমি তো নামাজ কালাম পড়ি না, আমি তো মদ আর গাঁজা খাই। ওই জাকের ভাই চলে আসলো, ওই জাকের ভাই বলতেছে ভাই রে আমি নামাজের আজান শুনলাম, নামাজ পড়তেছি না, আমি চিন্তা করি কোথায় গেলে আমার সেই জাকের ভাই পাবো যারা গাঁজা খায় মদ খায়। আসরের আজান দিলে নামাজ পড়লাম না, গাঁজার আড্ডা তালাশ করি পাইলাম না, মাগরিবের আজান দিলে নামাজ পড়লাম না, এবার যখন এশারের আজান দিল তাও নামাজ পড়লাম না। যখন রহমতের সময় হয়ে গেল আমি দেখলাম ভিতরের বাড়ি থেকে গদি নিশিনি চন্দ্রপুরি আসলাম। আরে রওজা শরীফে তশরিফ নিল, আমার জীবনে কত মানুষ আমি দেখেছি বললাম ভাই, কিন্তু এত সুন্দর মানুষ আমি আর আমার জীবনে দেখি নাই। ওনাকে দেখার সাথে সাথে আমার 1 সেকেন্ডের ভিতরে দিলটা নরম হয়ে গেল, চোখে পানি এসে গেল, আমি আর সহ্য করতে পারি না। আমি গদি নিচে চন্দ্র
পরের সাথে ফজরের নামাজটা আদায় করলাম, আমার মনটা পরিবর্তন হয়ে গেল। এই তরিকা অংশগ্রহণ করে আমি এখন তরিকাদের খেদমত করে গোলামি করি। চন্দ্রপুরী দরবারে যাই, আমার 1000 বিঘা সম্পত্তি থাকে, শান্তি আমি না পেয়েছি। চন্দ্রপুরীর কদমে গিয়ে আমার অন্তরাত্মার ভিতরে সেই শান্তি আমি লাভ করেছি। মানুষের আত্মার পরিবর্তন হয়ে যায়, দিল চেঞ্জ হয়ে যায়, বাপের বাচ্চাটা বলে গেলে আল্লাহ আল্লাহ রসুলের আজকে দেওয়ানা হয়ে যায়। বাইরে আমার বন্ধুরা, আমার হযরতে মুসা কালিমুল্লাহর জবানায় এক লোক, এক মহিলা খারাপ ছিল, পত্নী চলার ছিল। ওনার সময় দেখা গেল কূপের ভিতরে থেকে আমার বাইরে একটা কুকুর জিব্বা বাইর হয়ে গেছে, কুকুর চটপট করতেছে। ওই মহিলা তার উন্না বিজায় পানি খাওয়াই দিল। পানি খাওয়ার পরে কুকুরটা সুস্থ হয়ে গেল। আমার আল্লাহ জানাই দেয়, ও মহিলা, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মারফতে জানাই দাও, ওনাকে জানাই দাও, উনি যে কুকুরের সাথে ভালো ব্যবহার করছে, কুকুরকে সাহায্য করছে, এর বিনিময়ে আমি আল্লাহ এই মহিলার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম। ওই আমার ভাইরা, তাই বোঝা যায় কুকুরকে যদি মহব্বত করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর পরে আল্লাহর বাংলা সৃষ্টি করে সিরাজিত মানুষকে মহব্বত করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। তার চেয়ে আরো বেশি খুশি হয় আল্লাহর বন্ধুদের সাথে মহব্বত স্থাপন করলে, তাদের দরবারে খেদমত করলে, তাদের সাথে সাথে ভালোবাসা স্থাপন করলে। একজন দামি মানুষের সাথে যদি মহব্বত করা যায়, তার খেদমত করা যায়, তার গোলামি করা যায়, তবে আল্লাহ আরো বেশি খুশি হয়। এই জন্য ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা দরবারে খেদমতে আসি, দরবারে বিভিন্ন স্পটে খেদমত করি। এই দরবারে আমরা আদব রক্ষা করে চলি, এই দরবারের খেদমত করি। একমাত্র একটা দামি মানুষ হলো আল্লাহর বন্ধু, আমার নায়েবে নবী, আমার আল্লাহর নায়েবে নবী, আমার আল্লাহর বন্ধু হলো আমার মুর্শিদ। এই মুর্শিদের কদমে আমরা জান মাল দিয়ে মহব্বত করবো, খেদমত করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বিনিময়ে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা দিয়ে দিতে পারেন। ইয়া রহমতের বয়সের উম্মতের রহমতের বয়সের মুরাকাবে বসে জানাতো প্রতি মহব্বত তক নামাজের কাজে ছোট্ট বন্ধ করে ডুবে যান, ডুবে যান দরিয়ার মাঝে। দিলে হলো আল্লাহ আল্লাহ রসুল পাকের ইশকে মহব্বত বাছর দরিয়া, যার কল্লাই কেনা নাই অকুল মহাসমুদ্র বেদের দরিয়া, খোঁজে না আর মাবুদ মালাকে তালাশ করে, যে মাবুদ মালা আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের ভিতরে সকল মাখলুকাত বানাইয়া সৃষ্টিতে রাজি বলে ঘোষণা করিয়া আর দুনিয়াতে নাল নেমতের ব্যবস্থা করিয়া ওই মালায় কোথায় যেন গেল। ওই মালার সন্ধান নিলাম না, মাওলার সন্ধান পেলাম না, আজ পর্যন্ত করে মগা মনে সে কাকা তালাশ করে মাওলার সন্ধান লাভ করতে পারে নাই, পারবে না। ওসিলা ব্যতীত ওসিলা ধরতে হয়, সিলা হলো জমানার কামেল মুকামুল আল্লাহ, জমানার হাজি, জমানার মুর্শিদ, আল্লাহর আমার সিলা জমানার মুজাদ্দিদ দয়াল দেখি দিন দুনিয়ার কইল রশাদ আমি খেলা তুঝে হাত তবকল শ্রবণী সুলতান আউলিয়া, যে দয়াল তোর জীবন বাবা জানা জীবন সুখের কানা খাইলেন না, সুখের বিছানা শুইলেন না, মুরিদের মায়ের বুক বাতা কান্দিলেন, ওই দয়াল তোর জীবন বাবা জানেন আঙ্গুলের সারা আকাশের রন্ত বাকি দুনিয়ার জমিনে নেমে গেল। অন্ধে তাকে দেখতে পায় বাবা যখন ফিরে পাইলো, লাখ লাখ মুর্দা দিতে আল্লাহ আল্লাহ জিগির জারি হয়ে গেল। ওই দয়াল তোর
বিবাহ বাবা যাদের কত মোবারক দিলের হাতে ধরে ধরে দুই চোখের পানি ছেড়ে দেওয়ার করতে পারে না। এই জীবন পর অন্যায় অপরাধ করতে করতে অন্তরটাকে কলুষিত করে ফেলেছি। তোমার আশায় আপনার কদমে হাজির পেয়েছি। আমাদের অন্যায় অপরাধ দেওয়া দেবীকে মাফ করেন, পরিত্রাণ কবুল করে নেন। আপনার কদম মুবারকের দিলি খারাপ বানায় রাখে। আজি জি কাগজ দিন মিনের বাবা জানে দিলের সঙ্গে দিল মিশে বিশ্ব শান্তির মা তাদের কথা বলে জীবনে কত আমাদের দর বদলতে আল্লাহ তরতা নদের রেখে পড়তে সাত বিবাদত নদের সাত মুজা দিল মিশিয়া জানে জানে গেলে গেলে চলে যান সোনার মদিনায় আমারে জমা দিলে দরবালা খালা গুনাহগার পাবে তবে উম্মতের কান্দারে সবে আমল তবে রহমত আলাইহি যে দয়াল নবী আমার জীবন সুখের কানা গাইলেন না, সুখের বিষয় না ছিলেন না। দয়াল নবী আমার উম্মতের জন্য কেঁদেছে, 63 বছর পর্যন্ত কেঁদেছে। আজ দয়াল নবী আমার মদিনার জমিনে শেষে কান্দে। ওই দয়াল নবী আমার হাসরের ময়দানে পাগল পড়া হয়ে যাবে। ওই দয়াল নবী আমার বিদায় হয়ে গেল। আবু বকর সিদ্দিক কান্দে, ওমর কান্দে, আলী কান্দে। ওমর একটা খোলা তলোয়ার হাতে নিয়ে দুনিয়ার মানুষে কেউ যদি বলো মুহাম্মদ মরে গেছে, আমি ওমরের তলোয়ার কাউকে রক্ষা করবে না। বিলালকে বুঝায় রাখা যায় না, বিলাল তো দুনিয়ার মানুষ, আমি বিলাল আর আজান দিব না। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ বললে আমি আঙ্গুলে দিয়ে নবীকে দেখাইতাম, নবী নাই দুনিয়ায়, আমি বিলাল আর আজান দিব। আমার নবীকে কবরে রাখার পরে আবু বকর সিদ্দিক আয় ওমর কাল লাগাইয়া শোন, দয়াল নবী আমার কাবুলের ভেতর থেকে বলতেছে আল্লাহুম্মা রাব্বি ইয়া হাবলি উম্মতি, পরওয়ারদিগার গো আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। ওই দয়াল নবী যে রওজা মুবারকে দাপায় বলে গো দয়াল নবী আমরা দিশার গুনাহগার কাঙ্গাল মিসকিন তালাকে দেবে না। ইনি আপনার পাঁচজনে হাজির বাবা, আমার মুর্শিদ রাসূল আপনার কদমে হাজির হয়েছে। উম্মত বলে কবুতর আপনার পাক দিলের সাথে আমাদের দিল কেনা মিশে দেন। আজি কাগজে মিলে দয়াল নবী দিলের সঙ্গে দিল মিশাইয়া আল্লাহ ডাকে দাবিলাম ধরে ডাকলে दिल में से ट्रांसफर करा दो नजदीक मुबारक के लिया एक नजदीक मुबारक दिलर गंजा बना पड़ा है नजदीक मुबारक दिलर मत टीवी पड़ाया तू छोटी दो दिल अल्लाह कदर हदे लगदार बाबा दाल कदा बादर कदा सन्नना और वंदर दिल জীবন তোমাদের গুনাহগুলো বিন্দু মাত্র রহমতের পাশ দিকে দাও রহমতের ফয়েজের উম্মতের গারাস মাল্লাহ হাজির হইয়া ওই আল্লাহর আরশের পাদর আই মাবুদ মালিক মুহাব্বতের সাথে তাকিয়া
রহমতের বাইজ আল্লাহ তাআলা যা পাক রাসূলুল্লাহ চলতে গেছে তা নেত্রে দেশে নবর দল তো দিবান্দ বাবা করে দিলেন আল্লাহ তাআলা তাদের জন্য দেখাল কতরা যা পাক দেবে গুনে পাক গুনে তোমার গুনাহ মাফ করে গুনাহ মানুষ সন্তান তিন সন্তান করে আল্লাহ বলে ইবাদত কর তোমাদের তো রহমতের বাইজ রাসূলুল্লাহ যা বরকত তোমাকে আল্লাহ